এখনকার ছেলেপুলে যে অ্যাডভান্স, আমার ছেলের কথা যদি বলেন, আমার ছেলে এত অ্যাডভান্স যে হামাগুড়ি খাবে, হামাগুড়ি খাওয়ার আগে হাঁটতে শিখে গেছে, তাই নাকি? এবং কথা বলার আগে বলতে শিখে গেছিল। কি বলছেন কি? ওর কোনো খাইয়ে দিতে হয়, নিজেই একদম জন্মের পর থেকে খাওয়া শিখে গেছিল, কোনো ব্যাপারই না। আহ, আমার ছেলে না। তারপরে আমরা কি বলবো, গল্পটা শুনুন, শুধু একবার শুনুন গল্পটা। যখন ফোরে পড়ে, ক্লাস ফোরে পড়ে, তখন ওর অলরেডি 6-7 সিলেবাস শেষ। তারপর আবার যখন সিক্সে ওঠে, তখন আবার ফোরের সিলেবাস শেষ করলো, কারণ ফোরে পড়তে গিয়ে সিক্সের সিলেবাস শেষ করেছে, তখন ফোরেরটা পড়তে ভুলে গেছিল। 4-5 গ্যাপ মেরে পুরো সিক্সেরটা পড়ে নিয়েছিল, তাই সিক্সে গিয়ে আবার ফোরেরটা পড়েছিল। তারপর যখন সেভেনে ওঠে তখন অলরেডি মাধ্যমিকের পরীক্ষার যত রকম সিলেবাস সব শেষ, এবিটিএ কমপ্লিট, ডাব্লিউবিটিএ কমপ্লিট। তারপর যখন ওকে ইলেভেনে, হ্যাঁ ইলেভেনে ভর্তি করলাম, ইলেভেনে ভর্তি করার সময় বলছে, বাবা আমার অলরেডি মোটামুটি 12 গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট। তাহলে গ্র্যাজুয়েশনে কি পড়েছে? হ্যাঁ, আরে আরে ও গ্র্যাজুয়েশন, হে হাস্যকর কথা বলে, গ্র্যাজুয়েশনের সময় মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, জানা কথা। আর মাস্টার্স যখন করছে, তখন মাস্টার্স করার সময় সে কি অবস্থা, পিএইচডি পুরো সিলেবাস শেষ, পুরো সিলেবাস শেষ, আপনাকে কি বলবো। আর পিএইচডি যখন করেছে না, তারপর পিএইচডি করার পর ওকে ট্রেনিং দিতে হয়নি, ও নিজেই ট্রেনিং নিয়ে নিয়েছিল। তারপর পিএইচডি করার পর ওর বিয়ের প্রস্তুতি শুরু করেছিল, এবং বিয়ের আগে বাচ্চা হয়ে গেছিল, এত অ্যাডভান্স। না মানে সরি, এত মানে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, এটা বলাটা উচিত হয়নি। কিন্তু আমার ছেলে না প্রচুর অ্যাডভান্স আর কি, এটাই বলতে গেলাম আপনাকে।